বাচ্চাদেরকে শাক খাওয়ানোর জন্য আমরা মারা তো এতটুকুই করতেই পারি, তাই না? আশা করি এই লুচিগুলো দেখে অবশ্যই সবার খেতে ইচ্ছা করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। মেয়ে যেহেতু শাকসবজি খেতেই চায় না, এই জন্য আজকে শাক দিয়ে লুচি বানিয়ে দিয়েছি। এখন না খেয়ে যাবে কোথায় বলেন তো? শাক দিয়ে লুচি বানানোর জন্য এখানে এক মুঠো আমি পালং শাক নিয়েছি। পালং শাকের ডাটা ধুয়ে আমি শুধু পাতাটাই নিতেছি। পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন, এর জন্য আমি যে কোনো কৌশলে আমার মেয়েকে পালং শাক খাওয়াই। আমি শাকগুলো বেছে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে আমি গরম পানি দিয়েছিলাম, সেই গরম পানির ভিতর ধোয়া শাকগুলো দিয়ে একটু সিদ্ধ করে নেব হালকাভাবে, তেমন সিদ্ধ করতে হবে না, শুধুমাত্র পালং শাকের যে কাঁচা ভাবটা ওইটা চলে গেলেই হবে। আর এই পালং শাকের লুচিগুলো যে কি মজার হয়, এইগুলো আপনারা বিকালের নাস্তায়ও রাখতে পারেন। শাকগুলো আমি পানি থেকে একটু তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডার জারে শাকগুলো সুন্দর করে ব্লেন্ড করে নেব। এই শাকটা ব্লেন্ড করার সময় কিন্তু কোনো পানি ব্যবহার করবেন না, তা না হলে কিন্তু পাতলা হয়ে যাবে, আর পাতলা হলে কিন্তু লুচিটা খেতে বেশি ভালো লাগবে না। এমনিতেই দেখেন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এখন আমি লুচি বানানোর জন্য এইখানে 1 কাপ আটা নিয়েছি। এই আটা দিয়ে আজকে লুচিগুলো আমি বানাবো। স্বাদ মতো লবণ দিছি, 2 টেবিল চামচের মতো এখানে সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আটার সাথে তেলটা ভালো মতো মাখানো হলে কিন্তু লুচিটা অনেক বেশি ফুলে। এখন পালং শাকের পেস্টটা দিয়ে ভালো করে আটার সাথে মাখিয়ে নেব। লুচির জন্য পারফেক্ট একটা ডো আমি এখন বানিয়ে নেব। পালং শাক দিয়ে কিন্তু নানান রকমের নাস্তা তৈরি করা যায়। আপনারা চাইলে কম বা বেশি করে লুচিটা বানাতে পারেন। আমরা যেহেতু 2 জন মানুষ খাবো, এই জন্য 1 কাপ আটা নিয়েছি লুচি বানানোর জন্য। একটু সফট করে কিন্তু লুচির ডোটা তৈরি করতে হবে। লুচির ডোটা সফট হলে কিন্তু লুচিগুলো অনেক সুন্দর ফুলে। লুচি বানানোর জন্য আমি লেচিগুলো একটু ভাগ করে নিয়েছি। এইখানে আমি 5-6টা লেচি হয়েছে আমার, মানে 6টা লুচি বানাবো। এইরকম লুচি বানিয়ে কিন্তু বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। লুচিটা এখন একটা একটা করে বেলে নেব, আর একটা একটা করে আমি ভেজে নেব। লুচি বেলার সময় আমি কোনো রকম এখানে আটা ব্যবহার করে নেই। যদি আপনাদের বেলনের সাথে লুচিটা লেগে যায় তাহলে হালকা একটু তেল মেখে নেবেন, তাহলে আর লেগে যাবে না। প্রত্যেকটা লুচি কিন্তু আমার সুন্দর বেলা হয়ে গেছে। লুচি তো আমরা কম বেশি সবাই বানাতে পারি। বেশি মোটাও রাখা যাবে না রুটিটা, বেশি পাতলাও করা যাবে না। মিডিয়াম সাইজ করে প্রত্যেকটা লুচি আমি বেলে নিলাম। এইরকম লুচি বানিয়ে কিন্তু মেহমানদের সামনেও পরিবেশন করতে পারেন। তারা খেয়ে দেখে তো অবাক হয়ে যাবে যে আপনি কিভাবে কেমনে এই কালারের লুচি বানালেন। দেখেন লুচিগুলো দেওয়া মাত্রই তেলের ভিতর থেকে লাফ দিয়ে উঠছে। আপনাদের সামনেই কিন্তু লুচিগুলো আমি ভেজে দেখালাম, অনেক সুন্দর ফুলেছে। প্রত্যেকটা লুচি আমার তেলের ভিতর দেওয়ার সাথে সাথেই অনেক বেশি ফুলে উঠছে। এই লুচিটা যে কোনো তরকারির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এইভাবে পালং শাক দিয়ে লুচি বানালে মেয়ের 14 গোষ্ঠী শুদ্ধা এই লুচির উপরে হুমড়ি খেয়ে পড়বে আমার বিশ্বাস, তাই না পুরা? আমারও কিন্তু অনেক ভালো লাগতেছে নিজে হাতে এইরকম পালং শাক দিয়ে সুন্দর লুচি বানানোর পরে এত সুন্দর ফুলেছে। খেতেও অনেক বেশি ভালো লাগতেছিল। অবশ্যই আপনারা রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন, তাহলে আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।